বোলপুরে হনুমান মন্দির ভাঙার প্রতিবাদ করায় যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। বোলপুরের ভুবনডাঙ্গা আমতলা এলাকায় হনুমান মন্দির ভাঙার প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক হিন্দু যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক শুভজিৎ দলুইকে কয়েকজন ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। শুভজিতের দাবি, মূল অভিযুক্ত আজিজ খান আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। স্থানীয়দের সহায়তায় কোনো রকম প্রাণ বাঁচিয়ে পালিয়ে যান তিনি। এরপর বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় আতঙ্কে রয়েছেন শুভজিৎ এবং তার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মাথায় কোথায় লেগেছে? হঠাৎ মারধর করেছে বলতে, প্রথমে আমি অফিস থেকে কাজের থেকে বাড়ি ফেরার সময় আমার সঙ্গে একজন টোটোওয়ালার একটু বচসা হয়। বচসা হতে হতে সেই জায়গা থেকে যখন আমি বেরিয়ে আসি, তখন কিছু ছেলে আমাকে আচমকাই গীতাঞ্জলির পাশে যে একটা কোম্পানির গেট লাগানো আছে, ওই অন্ধকারটাতে ব্যাগ ধরে টেনে নিচেতে ফেলে দেয়। তারপরে এলোপাথারি 7-8 জন মিলে মারতে শুরু করে। তাদের মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, যার নাম হচ্ছে আজিজ খান, এবং তার সঙ্গে অনেকজন ছিল। তাদেরকে আমি সেই মুহূর্তে বুঝতে পারিনি, কারণ আমার চোখ দিয়ে প্রচণ্ডভাবে রক্ত পড়ছিল। আর ঘটনার সূত্রপাত এখন সেরকমভাবে বিশেষ কিছু হয়নি। 2021 সালে একবার আমাদের পাড়াতে মন্দির ভাঙার প্রতিবাদ করেছিলাম, তখন একটু ওদের সঙ্গে ঝামেলা হয়েছিল। তো হতে পারে সেই ঘটনার আক্রোশ, পুরনো আক্রোশ মেটানোর জন্য এরকমভাবে পরিকল্পিত হামলা করেছে আমার ওপরে। এবং শুধু হামলাই নয়, তাদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। এবং আগ্নেয়াস্ত্র বলতে, আমার মাথায় যখন এখানে জোরে বাড়ি মারে, তখন মোটা লোহার একটা কোনো কিছু করে 2-3 বার আমাকে মাথায় 3-4 বার ঠোকে এবং আমাকে বলে যে যা, এবারের মতো চলে যা, নাহলে শেষ করে দেবো। হতে পারে বন্দুক ছিল, বন্দুকের মতনই ছিল, কারণ অত ভারী যেভাবে মাথায় মারলো, বন্দুকের মতনই ছিল। থানায় অভিযোগ করা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন বললো যে আমরা দেখছি কি করা যায়।